সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের নিউক্লিয়ার ফিজিক্স 2 কোর্সের চ্যাপ্টার এলিমেন্টারি পার্টিকেল অর্থাৎ মৌলিক কণিকা নিয়ে আমরা আমাদের প্রথম লেকচারটি দেব। তো আমাদের প্রথম লেকচারে আমাদের আজকে টপিকটা হচ্ছে গিয়ে মৌলিক কণিকার ক্ষেত্রে সংরক্ষণ বিধিসমূহ সংরক্ষিত হয় কি না সেটা আমরা আসলে বিভিন্ন ইন্টারাকশনের ক্ষেত্রে বর্ণনা করব। এটা বেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2007, 2009, 2012, 2017 বেশ কয়েকবার আসছে এবং এই চ্যাপ্টারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এইটি। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমি মুন্সি এইচ.এম. রাহাত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড আইসিটি, বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার, গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ, বরিশাল। তো আসলে আমরা প্রথমে যে সংরক্ষণ নীতিগুলো নিয়ে আলোচনা করতে চাই সেগুলোর একটু সারসংক্ষেপ আমি জাস্ট এখানে তুলে ধরেছি। যে আমরা জানি মৌলিক কণিকাগুলোর সাথে সম্পর্কিত বিভিন্ন সংরক্ষণ সূত্র রয়েছে। প্রধান সংরক্ষণ সূত্রগুলো আমরা নিচে মূলত আলোচনা করছি। তো প্রথমে আছে হচ্ছে গিয়ে শক্তি সংরক্ষণ সূত্র, তারপর আছে হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র, এরপর হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। এই তিনটা নিয়ে আসলে আমাদের তেমন কোনো আলোচনার বিষয় নেই, কারণ আসলে প্রত্যেক ক্ষেত্রেই এগুলা সংরক্ষিত হয়। কিন্তু আমাদের সমস্যা শুরু হয় আসলে মূলত এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ তড়িৎ আধান সংরক্ষণের ক্ষেত্রে, তারপর হচ্ছে বেরিয়ান সংরক্ষণের ক্ষেত্রে, লেপটন সংখ্যা সংরক্ষণের ক্ষেত্রে, স্ট্রেঞ্জনেস সংরক্ষণের ক্ষেত্রে, আইএসও স্পিন সংরক্ষণের ক্ষেত্রে, প্যারিটি সংরক্ষণ এবং সিপি প্রতিসাম্য সংরক্ষণ, এগুলো নিয়ে আমাদের এই যে পয়েন্টগুলো আমরা বললাম, এখানে আমরা কিছুই আসলে আলোচনা করব না। এইটা আসলে আমাদের পরীক্ষার জন্য, পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেখানে লেখাটা দরকার নাই। তা আমরা আসলে মূলত পরীক্ষায় যে আসবে বা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব তা শুরু হবে এখান থেকে। ঠিক আছে, যে মৌলিক কণিকার ক্ষেত্রে সংরক্ষণ বিধিসমূহ বর্ণনা করো, যে আসলে সংরক্ষণ বিধিগুলো কি হয় কি না হয় সেটা। এখন প্রথমে হচ্ছে কি আমরা আলোচনা করব হচ্ছে লেপটনদেরকে নিয়ে, লেপটন সংখ্যার সংরক্ষণ নীতি নিয়ে। যে যে কোনো প্রক্রিয়ায় বা মিথস্ক্রিয়ায় লেপটনের মোট সংখ্যা সংরক্ষিত থাকবে। তা আসলে প্রথমে জেনে নিই যে লেপটনগুলো কারা কারা। প্রথমে হচ্ছে ইলেকট্রন, তারপর আছে মিউন, তারপর হচ্ছে টাউ পার্টিকেল। এরপর হচ্ছে আবার তিন ধরনের নিউট্রিনো আছে। প্রথমে হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো, তারপর আছে হচ্ছে মিউন নিউট্রিনো, তারপর হচ্ছে টাউ নিউট্রিনো। এখন এই যে লেপটন সমূহের প্রতিটির লেপটন সংখ্যা হবে L=+1, লেপটন নাম্বার +1। এবং প্রতিটি লেপটনের জন্য আবার প্রতিকণা আছে। তো ইলেকট্রনের প্রতিকণা কি? ইলেকট্রনের প্রতিকণা হচ্ছে পজিট্রন, তারপর হচ্ছে গিয়ে এন্টি মিউন হচ্ছে গিয়ে আমাদের মিউনের অ্যান্টি পার্টিকেল বা প্রতিকণা। আমাদের আছে হচ্ছে এন্টি টাউ, এটা হচ্ছে টাউয়ের প্রতিকণা। আবার হচ্ছে নিউট্রিনোগুলোরও প্রতিকণা আছে, ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো, মিউন অ্যান্টি নিউট্রিনো, টাউ অ্যান্টি নিউট্রিনো। তো আমরা নিউট্রিনোগুলো পাইলাম। তো এখন নিউট্রিনোগুলোর ক্ষেত্রে লেপটন সংখ্যা হবে L=-1। এবং লেপটন কণাসমূহ ছাড়া অন্য সব মৌলিক কণার ক্ষেত্রে লেপটন সংখ্যা হবে 0। লেপটন কণাসমূহের সাথে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়ায় লেপটন বিধি সংরক্ষিত হয়। অর্থাৎ সংশ্লিষ্ট সকল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে আসলে লেপটন সংরক্ষিত হয়, অর্থাৎ লেপটন সংখ্যা সংরক্ষিত অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের সে হোক উইক ইন্টারাকশান বা দুর্বল ইন্টারাকশান বা দুর্বল মিথস্ক্রিয়া, সে হোক সবল মিথস্ক্রিয়া, সে হোক তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়া, যে কোনো ক্ষেত্রে হচ্ছে কি আমরা দেখব লেপটনটা সংরক্ষিত হয়। তো যদি সংরক্ষণ নীতিতে আমরা আদি এবং চূড়ান্ত অবস্থা আমরা জানি, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল অবস্থাকে আই এবং এফ দ্বারা ডিনোট করি, তাহলে আমরা আসলে সংরক্ষণ সূত্রটাকে এই ফরম্যাটে লিখতে পারি। সামেশন অফ আইটা আসলে আইটা হবে সাবস্ক্রিপ্টে, আর হচ্ছে কি =সামেশন অফ এফ। এখন উদাহরণস্বরূপ আমরা বিটা ক্ষয়ের একটা আমরা রিয়াকশন নিতে পারি। যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন এবং একটা অ্যান্টি নিউট্রিনো তৈরি হচ্ছে। এখন আমরা আসলে আমাদের এই বিক্রিয়াটির লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা আসলে লেপটন নাম্বার কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আগে আমাদের লেপটন নাম্বারের যে লিস্টটা দিয়েছিলাম সেখানে নিউট্রন ছিল না, অর্থাৎ নিউট্রন না
লেপটন পার্টিকেল না লেপটনের অ্যান্টি পার্টিকেল, সো নিউট্রনের আমাদের এল হবে গিয়ে 0। এমনকি প্রোটনও আমাদের না না আমাদের হচ্ছে গিয়ে লেপটন, না আমাদের তার অ্যান্টি পার্টিকেল। সো প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে আমরা জানি যে এল হবে 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা লেফট হ্যান্ড সাইডের জন্য আমরা 0 পেয়েছি, এবং রাইট হ্যান্ড সাইডে প্রথমটা হচ্ছে কি আমাদের 0, এরপর হচ্ছে কি আমাদের ই মাইনাস, অর্থাৎ আমাদের ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে একটা লেপটন পার্টিকেল, সো এর জন্য আমরা লিখলাম +1। এরপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে অ্যান্টি ইলেকট্রো অ্যান্টি নিউট্রিনো, সেটা হচ্ছে কি একটা অ্যান্টি পার্টিকেল, সেহেতু হচ্ছে আমাদের অ্যান্টি পার্টিকেল, একটা লেপটন অ্যান্টি পার্টিকেল, সেহেতু এটা হচ্ছে আমাদের -1। তো আমরা দেখতে পাচ্ছি কি 0 আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলে 0, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আসতেছে, রাইট হ্যান্ড সাইডে খুবই আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি 0 +1 -1, মানে -1 এই দুটো বাদ হয়ে গেল, নালিফাই করে দিল, রয়ে গেল 0। তাহলে আমাদের সেই ছোটোবেলার মতো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। যখনই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাবে তখনই আসলে সংরক্ষিত হবে। তা এখন আসলে সমস্যাটা ছিল কি, আসলে সংরক্ষিত কেন হয়েছে, যে যখনই আসলে ই মাইনাস নির্গমন, মানে একটা ইলেকট্রন নির্গমন হলো, এর প্রতি নিউট্রিনো নির্গমনের এটাই একমাত্র কারণ। নিউট্রিনো নির্গমন না হলে এল সংরক্ষিত হবে না, অর্থাৎ আমাদের যখন ইলেকট্রনটা বের হলো তার সাথে অবশ্যই আমাদের প্রতি নিউট্রিনোটা বের হইতে হলো, নাইলে হচ্ছে আমাদের এল সংরক্ষিত, মানে লেপটন নাম্বারটা সংরক্ষিত হবে না। আমি এটা বিশদ বলার চেষ্টা করলাম এই কারণে, কারণ এখান থেকে বেশ কিছু রিয়াকশন আমাদের কিন্তু পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে থাকে। আমরা এখান থেকে একটা ধারণা নিলাম, সেই রিয়াকশনগুলো, এলিমেন্টারি পার্টিকেলের রিয়াকশনগুলো বা মলিকুলার রিয়াকশনগুলো আমরা বোঝার চেষ্টা করব পরবর্তী লেকচারগুলোতে। তো এরপর হচ্ছে কি আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় সেটা হচ্ছে বেরিয়ান সংখ্যার সংরক্ষণ। বেরিয়ান সংখ্যার সংরক্ষণ কি? তবে এক্ষেত্রে সবার আগে মাথায় রাখতে হবে যে কোনটা লেপটন কোনটা অ্যান্টি বেরিয়ন, এই অ্যান্টি লেপটন অ্যান্টি পার্টিকেলগুলোর কথা আমাদের কিন্তু জানতে হবে, না হলে কিন্তু আমরা আসলে আগাতে পারবো না। ঠিক আছে, যে কোনো প্রক্রিয়ায় বা মিথস্ক্রিয়ায় বেরিয়ানের মোট সংখ্যা সংরক্ষিত হবে। এখন বেরিয়ান হচ্ছে কি, এটুকু আমাদের আসলে অতটা জরুরি না, কারণ এটা এর সাথে গুরুত্বপূর্ণ না, যে বেরিয়ানস আর পার্টিকেলস মেড অফ 3 কোয়ার্কস, 3টা কোয়ার্ক দিয়ে। আমরা সবাই জানি, যেহেতু আমরা আসলে এলিমেন্টারি পার্টিকেল নিয়ে পড়তে আসছি, যে কোয়ার্কস দিয়ে তৈরি, 3টা কোয়ার্ক দিয়ে তৈরি হচ্ছে আমাদের ব্যারিয়ন। হিয়ার দ্য সিম্বল অ্যান্ড নেমস অফ সাম কমন ব্যারিয়ন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমন কিছু ব্যারিয়নের মধ্যে আছে প্রোটন আসলে কনজিস্ট করে হচ্ছে গিয়ে 2টো আপ একটা ডাউন কোয়ার্ক দিয়ে, তারপর আছে আমাদের নিউট্রন, তারপর আছে আমাদের ল্যামডা ব্যারিয়ন, তারপর হচ্ছে সিগমা প্লাস, সিগমা 0, সিগমা মাইনাস, জি 0, জি মাইনাস, ওমেগা মাইনাস। তো আমরা 9 ধরনের আমরা ব্যারিয়ন পাচ্ছি এখানে, ঠিক আছে। এখন সেই লেপটনের মতোই কি হবে, যে বেরিয়ন তার জন্য হচ্ছে গিয়ে B +1, এবং এদের যে প্রতি কণাসমূহ থাকবে তাদের জন্য B-1, এবং এর বাইরে যেসব কণাসমূহ থাকবে সবার জন্য আসলে B = 0। এই সংরক্ষণ নীতি অনুযায়ী আদি ও চূড়ান্ত অবস্থা যথাক্রমে I ও F হলে I ও F কণার সংরক্ষণ নীতিকে আমরা লিখতে পারি (BI = (BF) ধ্রুবক হবে। এখন আমাদের একটা বিটাকয়ের আরেকটা এক্সাম্পল হচ্ছে গিয়ে, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন, একটা পজিট্রন এবং একটা নিউট্রিনো হতে পারে, ঠিক আছে। এটা আসলে একটি অ্যান্টি নিউট্রিনো, এখানে আসলে ভুল বারটা দেওয়া হয়নি। একটা অ্যান্টি নিউট্রিনো নির্গমন হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ড সাইডে, যেহেতু নিউট্রন আমাদের একটা ব্যারিয়ন এবং প্রোটনও আমাদের একটা ব্যারিয়ন, কিন্তু না ই প্লাস না অ্যান্টি নিউট্রিনো কেউই কিন্তু আমাদের আসলে ব্যারিয়ন না। এখন আমরা লক্ষ্য করব যে আমাদের যদি আসলে এই সম্পূর্ণ এক্সপেরিমেন্টটা আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইডে 1 আসছে, রাইট হ্যান্ড সাইডে 1 +0 এর মানে হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, অর্থাৎ ইনিশিয়াল এবং ফাইনাল দশা মিলে গেছে। এর মানে হচ্ছে গিয়ে বেরিয়ন সংখ্যা সংরক্ষিত হলো। কিন্তু আসলে কেন আসলে একটা নিউট্রিনো বের হলো? কারণ নিউট্রিনো বের না হলে, এই যে আমরা যখন পজিট্রন নির্গমনের সাথে নিউট্রিনো নির্গমনের, এটাই একমাত্র কারণ। অ্যান্টি নিউট্রিনো যদি নির্গত না হতো তাহলে আসলে এখানে বেরিয়ন নাম্বার সংরক্ষিত হতো না। আমাদের মনে রাখতে হবে বেরিয়ন নাম্বারস অলওয়েজ রিমেন্স কনজার্ভড, আমাদের বেরিয়ন সংখ্যা সবসময় কনজার্ভ থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেঞ্জনেস বা বিস্ময়করতা সংরক্ষণ সূত্র। এর আসলে বিভিন্ন নাম আসতেছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের বিস্ময়কর একটা জায়গায় পেলাম। আমি স্ট্রেঞ্জনেসটাকেই প্রিফার করতেছি এখানে।
তো আমি স্ট্রেঞ্জ বিস্ময়করতাও কেউ বলতে চাইলে বলতে পারে। তো স্ট্রেঞ্জনেস এর সংরক্ষণ বিধিটা আসলে কীরকম, যে স্ট্রেঞ্জনেস সংরক্ষণ হলো এমন একটি নীতি যা বলে যে একটি সিস্টেমে মোট শক্তিশালী ইন্টারাকশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনগুলিতে অপরিবর্তিত থাকবে। মানে কি, আমাদের যে সবল মিথস্ক্রিয়া, দুর্বল মিথস্ক্রিয়া, তড়িৎচুম্বক মিথস্ক্রিয়া, আমাদের নিশ্চয় মনে আছে যে মৌলিক বলগুলো কীভাবে কাজ করে, তারপর মৌলিক কণা। তো সেখানে আমরা দেখতে পাইছিলাম যে কয়েক ধরনের মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন আছে। তো স্ট্রেঞ্জনেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে শুধুমাত্র সবল এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া কাজ করে, কিন্তু সে দুর্বল ইন্টারাকশনে গিয়ে লঙ্ঘিত হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জরুরি বিষয়। এখন আসলে স্ট্রেঞ্জনেসটা কেন আসে আমরা নিশ্চয়ই জানি, যেহেতু আমরা এলিমেন্টারি পার্টিকেলের চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়তেছি যে আমাদের 6 ধরনের কোয়ার্ক হয়, যে টপ, বটম, আপ, ডাউন, চার্ম অ্যান্ড স্ট্রেঞ্জ। তো যখনই কোনো এলিমেন্টারি পার্টিকেলে একটা কোয়ার্ক চলে আসে তখনই সেটা হয় কি, সেটা একটা স্ট্রেঞ্জ পার্টিকেলে পরিণত হয়। ঠিক আছে, তো স্ট্রেঞ্জনেস বা বিষয়গত হলো একটি কোয়ান্টাম নাম্বার যা যা আসলে স্ট্রেঞ্জ কোয়ার্কের উপস্থিতির সাথে সম্পর্কিত। প্রতিটি স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস হয় +1, আর প্রতিটি এন্টি স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস হয় হচ্ছে গিয়ে -1। এখন অন্য সকলের ক্ষেত্রে আসলে স্ট্রেঞ্জনেস আবার আসে আগের মতোই, আসলে 0 হবে। এখন চূড়ান্ত অবস্থা যদি আমরা আই এবং এফ ধরি, বরাবর মতো সামেশন অফ এস ইকুয়ালস টু সামেশন এস এফ এ হবে। এখন উদাহরণ হিসেবে আমরা নিজের একটা রিয়াকশন দেখতে পাচ্ছি, যে আমরা একটা দেখতেছি প্রোটন প্লাস কায়ন মাইনাস হয়ে যাচ্ছে হচ্ছে λ0, আর এটা হচ্ছে পায়ন 0। এখন আমাদের প্রোটনের ক্ষেত্রে আমাদের স্ট্রেঞ্জ নাম্বার হচ্ছে -1 এবং কায়নের ক্ষেত্রে আমাদের স্ট্রেঞ্জ নাম্বার হচ্ছে 0। অন্যদিকে ল্যামডার ক্ষেত্রে আমাদের স্ট্রেঞ্জ নাম্বার হচ্ছে গিয়ে -1 এবং পায়নের ক্ষেত্রে, পায়ন 0-র ক্ষেত্রে আমাদের স্ট্রেঞ্জ মান হচ্ছে গিয়ে আমাদের 0। তো আসলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, কিন্তু উক্ত এটা আসলে একটা সবল মিথস্ক্রিয়া, বা আমি অলরেডি এখানে উল্লেখ করেছি সবল মিথস্ক্রিয়া। কিন্তু উক্ত বিক্রিয়া উৎপন্ন কণাদ্বয় যখন দুর্বল মিথস্ক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়, মানে এই একই জিনিস উৎপন্ন হলো λ0, সেই λ0 যখন দুর্বল ইন্টিগ্রেশনের মাধ্যমে বা ইন্টারাকশনের মাধ্যমে যখন ভেঙে যায়, তখন একটা প্রোটন এবং একটা পাইয়ন মাইনাস তৈরি করে, তখন কিন্তু আর এই স্ট্রেঞ্জনেসটা সংরক্ষিত হয়। দেখা যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে -1 থাকলেও রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের 0 চলে আসতেছে। সো আমরা স্ট্রেঞ্জনেসের বিষয়টা বুঝতে পারতেছি। এখন যেটা আমি আসলে বলতে চাচ্ছি, যে আসলে আমাদের এই কোয়েশ্চেনটা বিশাল একটা প্রশ্ন, অনেক লম্বা চওড়া একটা বিষয়। আমাদের অলরেডি 13 মিনিটের মতো লেকচার হয়ে গেছে। তো আমি একবারে আর এটা শেষ করতেছি না, আমি নেক্সট লেকচারে বাকি যে ইন্টারাকশনগুলো আছে, বাকি যে যেমন আইসো স্পিন, সংরক্ষণ নীতি টিতি আছে, এগুলো আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আসলে সবার বেশ উপকারে লাগবে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে।